আজকে আমরা তুলে ধরব ঘোড়াঘাটের মরিয়মপুর মিশন, খ্রিস্টান সম্প্রদায় ও তাদের জীবনধারা। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার একটি বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র মরিয়মপুর মিশন। মরিয়মপুর মিশন হল ঘোড়াঘাটের একটি ক্যাথলিক খ্রিস্টান মিশন ও গির্জা। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। এখানে নিয়মিত প্রার্থনা, ধর্মীয় শিক্ষা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হয়। ঘোড়াঘাট উপজেলায় মুসলিম সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ হলেও এখানে আবিরের পাড়ায় উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান সম্প্রদায়ও বসবাস করে। এ অঞ্চলে সাঁওতাল খ্রিস্ট ধর্ম অনুসরণ করে। বহু বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান সাপ্তাহিক উপাসনা অনুষ্ঠিত হয় প্রতি রবিবার। এই উপাসনাকে বলা হয় পবিত্র মিশা বা হোলি মাস। রবিবার সকাল থেকেই ভক্তরা গির্জায় সমবেত হন। সেখানে বাইবেল পাঠ, ধর্মীয় সঙ্গীত, সমবেত প্রার্থনা এবং বিশেষ আশীর্বাদের মাধ্যমে উপাসনা সম্পন্ন হয়। এছাড়া বড়দিন, ইস্টার এবং গুড ফ্রাইডের মতো ধর্মীয় উৎসবগুলোও অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়। এবার আসি খ্রিস্টানদের কবরস্থান সম্পর্কে। আপনারা এখন আবিরের পাড়ার খ্রিস্টান সম্প্রদায়ের কবরস্থানটি দেখতে পাচ্ছেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা কবরস্থানকে সাধারণত সেমেট্রি বা খ্রিস্টান কবরস্থান বলে থাকে। তাদের বিশ্বাস অনুযায়ী মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি অনন্ত জীবনের পথে একটি যাত্রা। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে প্রথমে গির্জায় তার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। মৃতদেহ পরিষ্কার করে সুন্দর পোশাক পরিয়ে কফিনে রাখা হয়। এরপর গির্জায় ধর্মীয় অনুষ্ঠান শেষে শোভাযাত্রার মাধ্যমে কফিনটি কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কবরস্থানে পৌঁছে যাজক বা ফাদার মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন। তারপর কফিনটি কবরে নামানো হয় এবং মাটি দিয়ে সমাহিত করা হয়। অনেক ক্ষেত্রে কবরের ওপর একটি ক্রুশ চিহ্ন স্থাপন করা হয়, যেখানে মৃত ব্যক্তির নাম এবং জন্ম মৃত্যুর তারিখ লেখা থাকে। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন সময় কবরস্থানে এসে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করেন। মরিয়মপুর মিশন কেবল ধর্মীয় কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের অন্যান্য ক্যাথলিক মিশনের মতো এখানেও শিক্ষা, মানবিক সহায়তা, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ পরিচালিত হয়ে থাকে। স্থানীয় মানুষের শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক উন্নয়নে মিশনের অবদান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। সবশেষে বলা যায়, ঘোড়াঘাটের মরিয়মপুর মিশন শুধু একটি গির্জা নয়, এটি ধর্মীয় সম্প্রীতি, শিক্ষা, মানবিকতা এবং সামাজিক বন্ধনের এক অনন্য প্রতীক। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এই অঞ্চলের অন্যতম সৌন্দর্য, আর সেই ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে মরিয়মপুর মিশন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গল্প নিয়ে। অপরূপ ঘোড়াঘাট, এডমিন আরিফ আকন্দ।